হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী নিয়ে। সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম পুজো প্যান্ডেলে। তারপর গেছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে, পুজো দেবো বলে। আমি ছোট থেকেই প্রতি বছর অঞ্জলি দিই অষ্টমীর দিন সকালে। আর শ্রদ্ধা এবছর প্রথম অঞ্জলি দিয়েছে আমার সাথে গিয়ে, আমি ওকে নিয়ে গেছিলাম। ও কোনো বছরই অঞ্জলি দেয় না, কিন্তু এবারে আমিই জোর করে নিয়ে গেছি। তারপর চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে, কারণ সকাল থেকে উপোস ছিল, তাই কিছুই খাওয়া হয়নি। তাই আমরা গেছিলাম একটু গঙ্গার ঘাটে চা খেতে আর একটু ফটো তুলতে। তারপর আবার সন্ধেবেলা বেরিয়েছিলাম, আমরা গেছিলাম একটু কলকাতা। ঠাকুর দেখার প্ল্যান ছিল আর একটু রাতের ডিনারেরও প্ল্যান ছিল। তো আমরা পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে গেছিলাম। পৌঁছেই আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম একটু স্টার্টার্স। এইটা খাওয়ার পরে আমরা করে নেবো একটু ডিনার। তো স্টার্টার্স খাওয়ার পরে আমরা এখানে একটু ফটো তুলছিলাম সবাই মিলে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা, সবাই মিলে গেছিলাম। তো মজাই হচ্ছিল। স্টার্টার্স খাওয়ার পরে ডিনারটাও অর্ডার করে দিয়েছিলাম, আর এখানে আমাদের ফটো সেশন শেষই হচ্ছে না। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমায় কেমন লাগছে, আমার আউটফিটটা। আমার ব্লু খুব একটা ফেভারিট নয়, বাট এবারে আমি জানি না কেন আমার এই চুড়িদারটা খুব পছন্দ হয়েছিল, তো আমি আগে থেকে ডিসাইড করে গেছিলাম যে এটাই পরবো। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। যাই হোক, তো তারপরে আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছিলো আর ডিনার চলে এসছে এখানে। আমি তো বিরিয়ানি লাভার, তো আমার জন্য বিরিয়ানি এসেছিলো। আর এখানে সবাই তো বিরিয়ানি পছন্দ করে না, তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তার জন্য। লাস্ট পাতে একটু মিষ্টি না হলে চলেই না। আমরা একটা কেকও অর্ডার করেছিলাম, আর কেকটা খুবই টেস্টি ছিল। তারপর ডিনার সেরে বেরোতে বেরোতে রাত 2টো। আর এখানে পার্ক স্ট্রিটের রাস্তা দুর্গাপুজোয় ঠিক কতটা সুন্দর লাগছিল তোমরাও দেখো। যাই হোক, আমরা ডিনার করে বেরিয়ে ভেবেছিলাম একটু ঠাকুর দেখতে যাব, কিন্তু আর এনার্জি ছিল না বলে আমরা যাচ্ছিলাম ম্যাডক্সের দিকে একটু টাইম স্পেন্ড করতে, বসে আড্ডা মারতে, চিল করতে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তো ওই ভিড় দেখে আমরা আবার বাড়ির দিকে ফিরে এলাম, আর গঙ্গার ঘাটে গিয়ে আড্ডা মারতে মারতে হয়ে গেছিলো সকাল।